খরগোশ আর কচ্ছপের গল্প তো সবাই জানে। কচ্ছপ ধীরে হাঁটে কিন্তু টিকে থাকে অনেক দূর পর্যন্ত। কিন্তু যদি বলি পৃথিবীতে এমন এক কচ্ছপ জন্ম নিয়েছে যে আপনার, আমার, এমনকি আমাদের নাতি নাতনির থেকেও বেশি বাঁচবে। হ্যাঁ, এমনকি 2175 সালের পৃথিবীতে কি হবে সেটা চোখের সামনে দেখবে এই ছোট্ট কচ্ছপ। কচ্ছপ অনেকেই পছন্দ করে, শান্তশিষ্ট, এমনকি ধীরে চলে, আর দেখতে এমনিতে খুব একটা ডেঞ্জারাসও না। একটা ছোট খোলস, একটু ধীরে চলা, এই তো, আর কি বা হবে। আর ওজন বড়জোর 2 থেকে 3 কেজি। তাহলে আপনি একদম ভুল ভাবছেন। এখন আপনার সাথে পরিচয় করিয়ে দেব এমন এক কচ্ছপ পরিবারের সাথে যার বাচ্চা একদিন হবে 250 কেজি ওজনের, আর লম্বায় 1 মিটারের বেশি। আর আয়ু কত হবে ভাবেন তো? আপনার আমার থেকেও অনেক বেশি। কারণ তারা 1-2 বছর না, এই কচ্ছপগুলো বাঁচবে 150 বছর পর্যন্ত। আর এই দৈত্যাকার কচ্ছপের 13টি বাচ্চা সম্প্রতি জন্ম নিয়েছে থাইল্যান্ডের কোরাট চিড়িয়াখানায়। পৃথিবীর ইতিহাসে প্রথমবার এমন ঘটনা ঘটেছে। এই কচ্ছপগুলো দেখতে যতই ছোট হোক, এরা কিন্তু ভবিষ্যতের জায়ান্ট। এদের নাম আলডেব্রা জায়ান্ট টর্টয়েস, যাদের পূর্বপুরুষ এসেছে একেবারে সিশেলস দ্বীপ থেকে, ভারত মহাসাগরের বুকে। এই কোরাট চিড়িয়াখানায় ছিল এক রাজকীয় পরিবার, এক রাজা কচ্ছপ আর 2 রানী কচ্ছপ। বছরের পর বছর এই পরিবারকে যত্ন করে খাওয়ানো, পরিচর্যা করার পর অবশেষে 2025 সালের মে মাসে মিলল পুরস্কার। জন্ম নিল 13টি ছোট্ট বাচ্চা কচ্ছপ। এখন তাদের ঘাড়ের খোলসে নম্বর লিখে রাখা হয়েছে, যেন খেয়াল রাখা যায় কে কে বেশি দুষ্টু আর কে কে বেশি ঘুম কাতুরে। এখন বাচ্চাগুলোর শরীর পরীক্ষা করা হচ্ছে, যেন সব সুস্থ থাকে। তারপরই তাদের পাবলিকের সামনে আনবে চিড়িয়াখানা। বিজ্ঞানীদের মতে এখনকার প্রজন্মের তরুণরা যখন দাদু দাদি হয়ে যাবে আর নিজের নাতি নাতনিদের গল্প শোনাবে, তখনও হয়তো এই কচ্ছপ জীবিত থাকবে। কারণ এদের জীবন এতই লম্বা যে ওরা 3 প্রজন্ম দেখে ফেলবে। আর যদি কেউ ওদের পিঠে উঠতে চায়, তাহলেও নেই কোনো ভাবনা, কারণ এক একটা কচ্ছপ ট্যাঙ্কের মতো। কিন্তু ট্যাঙ্ক হলে কি হবে? এদের খোলস ছুলেই এরা সবকিছু বুঝতে পারে। এমনকি এদের গায়ে যদি আপনি হালকা আদর করে চুলকে দেন, তারা অনেক আরাম পায়। একটা ছোট খোলসের ভেতর লুকিয়ে আছে বিশাল একটা জীবন। এরা ধীরে চলে কিন্তু ইতিহাস করে। আর থাইল্যান্ডের এই 13টি বাচ্চা কচ্ছপ শুধু কচ্ছপই নয়, এরা পৃথিবীর গর্ব, থাইল্যান্ডের গর্ব। এজন্যই বিজ্ঞানীরা বলেন, কচ্ছপকে হালকাভাবে নিও না। সে ধীরে হাঁটে ঠিকই, কিন্তু একদিন সে হয়ে ওঠে বিশাল কিছু। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।